নমস্কার বন্ধুরা, রাধা ও কুসুম এখন ট্রেনে রয়েছে। তারা ট্রেনে করে যাচ্ছে কুসুমের বাড়িতে। তারা এতদিন রাধার বাড়িতে থাকতো, কিছুদিনের জন্য তারা কুসুমের বাড়িতে যাচ্ছে, রাধা ও তার ছেলে। এই যে তারা পৌঁছে গেছে, রাধা ছেলেকে একটু ফ্রেশ করে ঘরে বসিয়েছে তারা। এই যে রাধাও চলে এসছে ছেলের পাশে। বা দিদি, তোর ঘর দরজা তো খুব সুন্দর করেছিস, খুব ভাল লাগছে তোর বাড়িটা, সোফাটাও বেশ সুন্দর হয়েছে, বেশ আয়েশ করে বসি। তুই একটু ঘর দরজাগুলো গুছাচ্ছিস, আমরা একটু বসি, অনেকটা পথ আসলাম তো ছেলেকে নিয়ে, কষ্ট হয়ে গেছে, বসে নি তোর বাড়িতে কিছুক্ষণ, তারপর নয় তোদের গ্রামটা ঘুরে দেখতে যাব। কি বল দিদি, দেখাবি তো তোর গ্রামটা ঘুরে? আমার কিন্তু খুব শখ তোর গ্রামটা ঘুরে দেখার, কখনো তো সেভাবে ঘুরে দেখা হয়নি। ভালোই হয়েছে, এবার আমার সাথে আমার ছেলেও দেখে নেবে তোর গ্রামটা। মাসি বাড়ি এসছে বলে কথা, কম না তোর যত্ন নাকি? দেখছিস না আনন্দতে তার মন তো একেবারে খুশিতে মানে ডগমগ। কতদিন পর ঘুরতে এসছে, চল ওই বাগানের দিকটাই দেখে আসি। এই তো দিদি, কি সুন্দর বাগান, এটা লেবু বাগান বল। বা সুন্দর হাওয়াও দিচ্ছে, কিন্তু ছেলেটা দেখ কোলে থাকতেই চাইছে না, মানে কোল থেকে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওই দেখ লাফ দিয়েছে কোল থেকে, দেখ দেখ, দেখবি ঠিক দাঁড়িয়ে যাবে উঠে। চিনিস না ওকে, ওই দেখ দাঁড়িয়ে গেছে। মজায় আর তার মানে হয় না, আবার ওঠার চেষ্টা করছে ওপরে। কি দুষ্টু ছেলে যে হয়েছে। আরে কি বলতো, বাগানটা পরিষ্কারও তো করা হয় না অনেক দিন, সেই জন্যই একটু ভয় লাগছে, আর কিছুই নয়, বুঝলি তো রাধা। ওই দেখ তিনি উঠেছেন গাছের মাথায়, দেখ কীরকম বাদর ছেলে হয়েছে। আরে বকিস না তুই ওকে, না না, দেখ আবার গাছটাকে নাড়াচ্ছে, কি দুষ্টু ছেলে, দেখ পড়বে এখন। এই তো কোলে নিয়ে নিয়েছি, ওকে জোর করে না নামালে ও নামতোই না। তবে দিদি, তোর এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আচ্ছা।